সকল মাধ্যমিক শিক্ষার্থীদের মাধ্যমিক অনলাইন গাইডে সুস্বাগতম। আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রশ্ন সংগ্রহ করছি। টেস্ট পরীক্ষা শুরু হয়েছে, অনেক স্কুলে এখনো পর্যন্ত শুরু হয়নি। তো আমি আজকে হাতে পেয়েছি নদিয়া জেলার একটি জনপ্রিয় স্কুল নারায়ণপুর হাই স্কুল। সেই স্কুলের টেস্টে কি ধরনের প্রশ্ন এসেছে সেটার এমসিকিউ এবং এসিকিউ নিয়ে আমি পুরো উত্তরটা করে দেব। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে এর মধ্য থেকেই তোমরা ফাইনালে 100% কমন পাবে। চলো কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই। দেখো প্রথম প্রশ্ন 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন দেখে নাও, 1 আমার বড় লজ্জা এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়। কর্তাটি কে? অপশন ঘ নিমাই বাবু। 2 দেখো, হতেই পারে না অসম্ভব, বক্তা কে? অপশন ঘ ভবতোষ। 3 নদীর বিদ্রোহ গল্পে প্যাসেঞ্জার ট্রেনটি, অপশন দেখো বলছে এখানে খ 4:45 ছেড়েছিল। 4 অনুমান করো নিজ চিতে, কে অনুমান করেন? অপশন ঘ পদ্মা। 5 কাল ভয়ঙ্করে বেশে এবার আসে কে? কে আসে? অপশন গ সুন্দর। 6 মাথায় ময়ূরের পালক গোজা, অপশন ক ময়ূর ঋষি বালক। 7 বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল, অপশন খ 2 ডজন। 8 দেখো রয়েছে লাউ কুমড়ো জাতীয় গাছের 2 রকম ফুল হয়, এই জ্ঞানটি হলো, অপশন খ সামান্য জ্ঞান। 9 ক্রমে তাও বুঝিবা যায় কি যায়? অপশন দেখো রয়েছে গ পালকের কলম। 10 তিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত, নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? অপশন গ অধিকরণ কারকের উদাহরণ। 11 ক্রিয়ান্বয়ী কারকম কথাটি বলেছেন কে? অপশন ক পাণিনি। 12 পরস্পর অর্থ সম্বন্ধ বিশিষ্ট একাধিক পদ মিলিত হয়ে যে নতুন সমাসবদ্ধ পদ গঠিত করে তখন তাকে বলা হবে, অপশন গ সমস্ত পদ। 13 গ্রামান্তর পদটি কোন সমাসের দৃষ্টান্ত? অপশন গ নিত্য সমাস। 14 বাক্য পরিবর্তনে বদলায় না, অপশন খ অর্থ। 15 নির্দেশক বাক্যকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? অপশন খ 2 ভাগে। 16 আমার খাওয়া হয়েছে বাক্যটির কর্তৃবাচ্যের রূপ কি হবে? অপশন গ আমি খেয়েছি। এমসিকিউ দেখো লাস্ট কোশ্চেন। 17 কর্ম কর্তৃবাচ্যে কি কে কর্তার ভূমিকায় বসে ক্রিয়া সম্পাদন করে? অপশন খ কর্ম। এবার দেখো আমরা এসিকিউ দেখব, 19 নম্বরে থাকে, সবই 1 করে। দেখো 2 এর কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। 2 এর 1 দেখো রয়েছে, 2 এর 1 পলিটিক্যাল সাসপেক্ট বলতে কি বোঝো? পলিটিক্যাল সাসপেক্ট বলতে রাজনৈতিক সন্দেহভাজন ব্যক্তিকে বোঝায়। 2 এর 2 দেখো, আমি চললাম হে, বক্তা কখন এ কথা বলেছিলেন? নদের চাঁদ 4:45 প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করিয়ে দিয়ে নদের চাঁদ সহকারীকে ডেকে বলেছিলেন আমি চললাম হে। 2 এর 3 দেখো রয়েছে, উনি আসল ঘটনাটা জানেন, কে কোন ঘটনাটি জানেন? অদল বদল গল্প অনুসারে আসল ঘটনা বলতে গলির মধ্যে 2 বন্ধু অমৃত হিসাবের জামা অদল বদলের কথা এখানে কি বলা হয়েছে? তারপর দেখো রয়েছে 2 এর 4 মনে মনে পুলকিত হয়, কে কেন পুলকিত হয়েছিল? তপনের লেখা গল্পটি যখন তার মাসি মেসুর কাছে নিয়ে যায় তখন সে পুলকিত হয়। 2 এর 5 দেখো রয়েছে, বহুরূপী গল্পে জগদীশ বাবুকে দেখতে কেমন ছিল? জগদীশ বাবুর সাদা মাথা সাদা দাড়ি, সৌম্য শান্ত জ্ঞানী মানুষ ছিলেন। তারপর দেখো রয়েছে 2 এর 5 এবার 2 এর 2 দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, সেটা আমরা দেখবো। দেখো 4 রয়েছে এখানে। 2 এর 1 দেখো, নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা, বক্তা এসব কথা বলেছেন কেন? বক্তা এখানে রাবণ বলেছেন, কারণ রাবণের পুত্র বীরবাহুকে হত্যা করে রামচন্দ্র
এবার যদি তার পুত্র ইন্দ্রজিৎকে পাঠায় তাহলে তার মৃত্যু হলে রাক্ষস বংশের কেউ থাকবে না, তাই তিনি এই কথা বলেছেন। দুই দুই দেখো, তোমার চেতনাতীত মনে কি হয়েছিল? প্রকৃতি চিরকালই রহস্যময়। কবি প্রকৃতির সেই রহস্যময়তাকে বলেছেন দৃষ্টি অতীত জাদু, অর্থাৎ যা জাদুর মতো কি মনে হয়। দুয়ে দুয়ে তিন দেখো রয়েছে, দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করো নিজ চিতে বালা কি অনুমান করেছিলেন। সিন্ধু তীরে কবিতায় সমুদ্রকন্যা পদ্মা অচেতন অবস্থায় চারজন সখী পরিবৃত এক পরমা সুন্দরী কন্যাকে পড়ে থাকতে দেখে অনুমান করেছিলেন এ কোনো বিদ্যাধরী ইন্দ্রশ্বাপে স্বর্গভ্রষ্ট হয়ে এই অবস্থায় কি পতিত রয়েছে। তারপর দুয়ে দুয়ে চার দেখো, আমাদের পথ নেই, কোনো পথ নেই কেন? কারণ এরা সাধারণ মানুষের কি পথ থাকে না, চারিদিকে বিপদের ছায়া নেমে এসেছে, সেই জন্য পথ কি পাওয়া যায়নি। দুয়ে দুয়ের পাঁচ দেখো, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। কারা স্বপ্ন দেখতে পারলো না? দেখো, ধ্যানমগ্ন ছিল। যুদ্ধে যে শান্ত হলো, দেবতাদের মন্দির থেকে মাথাগুলো টুকরো টুকরো হয়ে কি খসে পড়ে গিয়েছিল, সেই জন্য শান্ত হলো। দেবতারা কি আর কি করতে পারলো না? আর তারা স্বপ্ন দেখতে পারলো না। এবার দেখো দুইয়ের তিনের এক, জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি লেখো। লুইস এডসন ওয়াটারম্যান দোয়াত কলম নিয়ে কাজে বেরিয়ে চুক্তিপত্র সই করার সময় হঠাৎ দোয়াত উবুড় হয়ে পড়ে যায়, তাতে কালি। তার উদ্দেশ্য ব্যর্থ হয়। এরপর তিনি ফাউন্টেন পেনকে আবিষ্কার করেছিলেন। দুইয়ের তিনের দুই দেখো রয়েছে, পরিভাষার উদ্দেশ্য ভাষাকে সংক্ষেপ এবং সুনির্দিষ্ট করা। দুইয়ের তিনের তিন দেখো, কোন দোষ দোষ থেকে মুক্ত হতে না পারলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। এখানে দেখো বলা হচ্ছে যে রীতি, রাজশেখর বসুর মতে বাংলায় বৈজ্ঞানিক সাহিত্য লেখার জন্য যে রীতি অবলম্বন করা উচিত তা বহু লেখকই এখনো রপ্ত করতে পারেনি। তাদের ভাষা বেশিরভাগই ও ক্ষেত্রে আড়ষ্টতা এবং ইংরেজের আক্ষরিক অনুবাদে দোষে দুষ্ট। এখানে এই দোষের কথাই বলা হয়েছে। তারপর দেখো রয়েছে, অবাক হয়ে সেদিন মনে মনে কি ভাবছিলাম। লেখক অবাক হয়ে কি ভাবছিলেন? লেখক শ্রীকান্ত ভাবছিলেন এই দোয়াত কলম দিয়ে রবীন্দ্রনাথ, কালিদাস, শেক্সপিয়ার, দান্তে, ভবভূতি, শরৎচন্দ্র, এই সমস্ত লেখকরা অমর হচ্ছে কি তার সাহিত্য লেখনী কি দিয়ে গিয়েছেন। এবার দেখো দুইয়ের চারের এক রয়েছে। দেখো দুইয়ের চারের এক কি রয়েছে? ব্যাকরণ থেকে আছে, কর্মের বিপসা বলতে কি বোঝো? উদাহরণ দাও। বিপসা শব্দের অর্থ পুনরাবৃত্তি, একই কর্ম একাধিকবার ব্যবহৃত হলে তাকে কর্মের বিপসা বলা হয়। যা যা বলেছি তা করেছে, তো এখানে শূন্য বিভক্তি রয়েছে। তারপর দুইয়ের চারের দুই দেখো রয়েছে যে বিভক্তি ও নির্দেশকের একটি পার্থক্য লেখো। দেখো, বিভক্তি নিজস্ব অর্থ নেই, কিন্তু নির্দেশকের নিজস্ব অর্থ রয়েছে, যেমন গুচ্ছ, গণ। আরেকটি বলি, দেখো শোনো, বিভক্তি কারক নির্ণয়ে সাহায্য করে, নির্দেশক বচন নির্ণয়ে সাহায্য কি করে থাকে। তারপর দেখো রয়েছে, রান্নাঘর শব্দটি ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। রান্না নিমিত্ত ঘর, এটা নিমিত্ত তৎপুরুষ সমাস। তারপর দেখো রয়েছে দুইয়ের চারের চার, একটি বাক্যে দেখো উপমেয়, উপমান, সাদৃশ্যবাচক পদ এবং সাধারণ ধর্মবাচক পদ এর উদাহরণ দাও। তো সকলে দেখো, মনোযোগ সহকারে শোনো। তার চোখটি কাজলের মতো কালো। এখানে চোখটি হলো উপমেয়, কাজলের এখানে হচ্ছে উপমান, মতো হচ্ছে সাদৃশ্যবাচক, কালো হলো সাধারণ ধর্ম। দুইয়ের চারের পাঁচ দেখো রয়েছে, আর সত্যিহীন একটি বাক্যের উদাহরণ দাও। সে গেল সঙ্গে ভাইকে নিয়ে গ্রামে। এটি ভুল বাক্য, এখানে পদগুলি যথাস্থানে নেই, এলোমেলো, তাই এটি আসক্তিহীন বাক্য। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, এইগুলো ফাইনালে অবশ্যই কি তোমরা এখান থেকে কমন পাবে। তো দেখো দুইয়ের চারের এবার সাত রয়েছে। দেখো রয়েছে দুইয়ের চারের ছয়, দুইয়ের চারের সাত। দেখো, নদীর জন্য এমন ভাবে পাগল হওয়া কি তার সাজে? এটা নির্দেশক বাক্যে পরিণত করো। নদীর জন্য এমন ভাবে পাগল হওয়া তার সাজে না। তারপর দেখো রয়েছে দুইয়ের চারের সাত রয়েছে। দেখো যে বাচ্যের হচ্ছে কি মূল কথা কি? ক্রিয়াপদের বিভিন্ন যে প্রকাশ ভঙ্গি, এটা হচ্ছে কি বাচ্যের কি মূল কথা। তারপর দেখো রয়েছে, মিশ্র বাক্য কাকে বলে? উদাহরণ দাও। কি বাক্য বলা হলো? দেখো, মিশ্র বাক্য কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত বাক্যে সরল, যৌগিক এবং জটিল বাক্যের বৈশিষ্ট্যের যে মিশ্রণ দেখা যায়, তখন তাকে আমরা মিশ্র বাক্য বলে থাকি। যেমন, তুমি ছিলে না তাই জানো না, কিন্তু এখানকার যিনি নেতা তিনি এখন মন্ত্রী। এখানে যৌগিক এবং জটিল দুটো বাক্য আছে এবং দুটোর মিশ্রণ আছে বলে এটাকে আমরা মিশ্র বাক্য বলছি। তারপর দেখো রয়েছে দুইয়ের চারের নয়, আবার কিনবো ভাববাচ্যে পরিণত করো।
বলছি আবার কেনা হবে। 2010 দেখো একটি অকর্মক ক্রিয়ার ভাববাচ্যের কি উদাহরণ দাও। একটি অকর্মক ক্রিয়ার ভাববাচ্যের উদাহরণ কি হবে? হিমালয়ের গুহাতে থাকা হয়, বা এটা কর্মের উল্লেখ নেই বা জানা হয় না, তপনের কর্মের উল্লেখ নেই। তারপরে দেখো বড় কোশ্চেন কি ধরনের এসেছিল, তোমরা পরপর পরপর পর কি দেখে যাও, সব কমন কোশ্চেন এখান থেকে সবই প্রায় কমন। দেখো এগুলো সবই করানো হয়েছিল তোমাদের পূর্বের ক্লাসগুলো, তোমরা রীতিমতো অনুসরণ করো, দেখবে ফাইনালে 100% কার্যকরী কি হবে। দেখো সবই কমন কোশ্চেন, দেখে নাও প্রবন্ধ রচনা কি এসছে, তারপরে দেখে নাও যে সংলাপ কি আছে, প্রতিবেদন কি আছে, সোশ্যাল মিডিয়া একটি ভয়ানক রোগ, ডেঙ্গি একটি বটগাছের আত্মকথা, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা, বেআইনিভাবে গাছ কাটার বিরুদ্ধে এলাকার সমবেত প্রতিরোধ, আর মিড ডে মিল রয়েছে। আজকের ভিডিওটি কেমন লাগলো? এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা ওতপ্রোতভাবে কি যুক্ত থাকো, তাহলে অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবি। ভিডিওটি দেখবার জন্য সকলকে ধন্যবাদ।